নামাজ পড়েই মসজিদ থেকে বিএনপি বাইর হয়েছে। বিএনপি দুই একটা ইট পাটকেল পুলিশরা মারছে, পুলিশ শান্ত হয়ে গেছে, বিএনপিও শান্ত হয়ে গেছে, মিছিল চলে যাচ্ছে। মিছিল থেকে দুই একটা ইট পাটকেল মারছে, সাথে সাথে পুলিশ টিয়ার শেল মারা শুরু করছে। এই সময় আমি কালের কণ্ঠের আরেক সহকর্মী রাব্বি এবং তুরাব, আমরা তিনজনে ছিলাম। তুরাব শুধু যে পুরান লেন একটা গলি আছে, এই গলির মুখেই গেছে, এইখান থেকে ঠিক রাস্তার মাঝখানে গেছে। আর আমরা মধুবন সুপার মার্কেটের দোকানের সামনে দাঁড়ানো, আমিও কিন্তু তারা ডাকতেছি। সে ওইদিকে পুলিশ গুলি করতেছে, ওইদিকে ইট পাটকেল নিক্ষেপ করতেছে, সে সেই কারণে এই মার্কেটের নিচে আসতে পারতেছে। এরপরে 10 সেকেন্ডের ভেতরে ওইখান থেকে আসতেছে, আইসা একটা সিএনজির হেলান দিয়ে সিএনজির উপরে বসছে। সাথে সাথে আমি তারা দৌড়ছি, প্রচুর ব্লিডিং হচ্ছে, তার মাথায় হেলমেট ছিল। ইব্রাসিন হাসপাতালে নিয়ে আসছি, আসার পরেই তার ব্লাড প্রেশার পাচ্ছে না, পরে তারা আইসিইউতে নিল। ব্লাড সাথে সাথে আমাদের বলছে যে তার 5-6 ব্যাগ ব্লাড লাগবে। আমরা প্রায় 3 ব্যাগ ব্লাড সংগ্রহ করছি। ব্লাড দেওয়া শুরু হয়েছে, এর ভেতরে তো আমার সহকর্মী না। পুলিশ তখন কন্টিনিউ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। প্রেস লিখেছিল, কিন্তু পুলিশ তো এলোপাতাড়ি গুলি করছে। তার মুখে প্রেস লেখা ছিল। এই প্রেস লেখা অবস্থায় সে যখন পেশাগত দায়িত্ব পালন করছিল, তখন বাংলাদেশের অন্ধ পুলিশ তার মুখ ঝাঁঝরা করে দেন। প্রায় 100-র উপরে গুলি তার উপরে পড়ে। আমরা এই গুলিগুলো দেখার পরে আবার আমরা ঠিক দেখতে পারি নাই। 1টি 2টি নয়, আজকে আমরা হিসাব দিয়েছি এই উসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগ থেকে প্রায় 100-র উপরে গুলি। কি দোষ ছিল তার? আমার ভাইয়ের মুখের উপরে 98টা আঘাত করা হয়েছে। 98টা স্পিটার গুলা হয়েছে আপনার, এই দেখেন গুলি করা হয়েছে আপনার। 98টা গুলি করা হয়েছে, বুকু দিয়ে আর মাথাতে গুলি করা হয়েছে আপনার। এমনকি প্রেস লেখা ছিল বুকুর উপরে, এমনকি হেলমেটও ছিল, এমনকি 8টা কি 10টা ওইদিকে বুকুত লাত মারা হয়েছে বুক দিয়ে আপনার। সিলেটের যত সাংবাদিক আছেন আলহামদুলিল্লাহ আমার যতটুকু সহযোগিতা করছে আমার ভাইয়াকে। ফরেন্সিক বিভাগীয় প্রধান যিনি একটা করে আপনার স্পিকার গঞ্চে আপনার চালায়। 98টা, সেই 98টার উপরে আপনার গুলি পাইছে আপনার। আপনাদেরকে যা দিলাম, আল্লাহ যেন আমার বাইরে শহীদ মর্যাদা দান করুন। আর আমার ভাই যদি একদম করিয়ে তুরাবের প্রায় 100-র উপরে গুলি তার উপরে লাগে। আমরা তাৎক্ষণিকভাবে তাকে কোর্ট পয়েন্ট থেকে নিয়ে যাই উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। উসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে প্রাথমিক ট্রিটমেন্ট করা হয়, কিন্তু ওইখানে গুলি বের করা বা আরও যে বিষয়গুলো আছে কোনো ট্রিটমেন্ট করা হয় না। তখন আমরা তাৎক্ষণিক প্রায় ঘণ্টাখানিক পর আমরা তাকে উন্নত চিকিৎসার জন্য ইবনে হাসপাতালে নিয়ে যাই। মূলত তার শরীরের উপরের দিকে প্রচুর গুলি ছিল। এই গুলিবিদ্ধ থাকার পরও ডাক্তার আমাদেরকে যা জানিয়েছে, তাকে ইন্টারনাল কিছু টর্চারিং করা হয়েছে। ইন্টারনাল টর্চারিংয়ের কারণে তার ভিতরের যে পেটের ভিতরে যে ইন্টারনাল যেটি ছিল, ফুসফুস বাকি ইয়েগুলো ছিল, সেগুলো আক্রান্ত হয় এবং ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। প্রচুর ব্লিডিং শুরু হলে প্রায় 6টা 40 মিনিটের সময় আমরা যখন আইসিইউ রুমে ঢুকলাম, তখন দেখলাম তার যে পালস বা অন্যান্য যে শারীরিক যে ইয়েগুলো আছে সবগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং 6টা 40 মিনিটের সময় সে নিঃশ্বাস ত্যাগ করে। আমি ইনশাআল্লাহ আপনাদের পরিচয় চেষ্টা করব। আমার ভাই করবার আমাকে আমাদের মিলাই করা কম আগে শুনে আমরা সবাই দোয়া করতাম আমার পরকাল যেন শান্তিময় হয়। সবাই বাসাহারা যারা আপনার গণমাধ্যমের কর্মী রয়েছে, এরকম বিষয়ের দিকে আমরা সব সময় ব্যস্ত, কিন্তু আমাদের আমাদের স্নেহাশীষ ছোট ভাই এরকম একটি মর্মান্তিক ঘটনা করবে। মিলাদ শুরুতেই বলেছিল আমরা হিন্দুদের সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর সাথে জড়িত যে পুলিশ সদস্য রয়েছে আমরা তার বিচার দাবি করেছি। আশা করছি গ্রামের পরিবারের সাথে আমরা তার পরিবারের প্রতি শোকাহত সমবেদনা জানাচ্ছি। সিলেট নগরীতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তার একটি অপরাধ ছিল, সে পেশাগত দায়িত্ব পালন করে সম্ভবত জুমার নামাজ করে তার অজু উদয় ছিল। এই অবস্থায় সে যখন ছবি তুলতে যায়, আমাদের টাকায় আমাদের পয়সায় যারা পোশাক পরে যাদের ফ্যামিলি চলে
এই পুলিশ বাহিনী অত্যন্ত গুলি চালিয়েছে। আমি আমার সহকর্মীর বিচার দাবি করছি, আমার সহকর্মী হত্যাকাণ্ডের বিচার চাই। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং অনতি বিলম্বে যে পুলিশ গুলি করেছে তার বিচার দাবি করছি। গত প্রায় 6 বছর ধরে সিলেটের সাংবাদিক অঙ্গনে অতি পরিচিত এবং সে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে। আপনারা জেনে থাকবেন যে সে অনেক অনুসন্ধানী রিপোর্ট করেছে।